আজকের দিনটা শুরু হলো ঘরে ফোটা এই হলুদ জবাটা দিয়ে। দেখেই মনটা ভালো হয়ে গেল না? আমি জানি তোমাদেরও একই রকম ভালো লেগেছে এটা দেখে। আজকের দিনটা ছিল খুব ব্যস্ততার মধ্যে, কারণ আজকের দিনটা ছিল টমি জিমিকে স্নান করানোর দিন। আর ওদের যেদিন স্নান করাই সেদিন তো আমাদের ঘরের আর অন্য কোনো কাজে হাত লাগানোর সময়ই পাই না। কিন্তু তার আগে দেখলাম মা আমাদের গাছ থেকে কুদ্রুই তুলছে, তাই আমিও গেলাম মায়ের হাতে হাতে হাত লাগাতে। নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছে হয়ে ওঠা ফলনকে নিজের হাতে তুলে এনে ঘরে রাখা, এর মজাটাই কিন্তু আলাদা। হাই বলো। হাই। কত লোক দেখে জানো তোমাকে? কত লোক কমেন্ট করে জানো যে কাকিমা যখন সবজি তোলে খুব ভালো লাগে দেখতে? কি বলবে বলো? সবাইকে ভালো শুভেচ্ছা জানালাম। সবাইকে ভালোবাসা দিয়ে দিয়েছে আমার মা। তোমরা সবাই আমার মায়ের ভালোবাসা নিও। দেখো কত কুদ্রি হয়েছে। অনেক জায়গায় শুনেছি এই সবজিটার নাম অনেক রকম অন্য হয়। তোমাদের ওখানে এই সবজিটাকে কি বলে চেনে আমাকে একটু জানিও। আমাদের এখানে কুদ্রি বলে। কুদ্রি, কুদ্রই, কুদ্রি দুটোই। ওই রাখো, আমার মা আবার এনেছে, এনে ফেলে দিল, ভর্তি করে দিচ্ছে। আর আছে মা? কোথা গাছের মধ্যে এখানে ভিজে আছে, খুঁজে বার করতে। আর কি হাওয়া আজকে। তারপর শুরু হলো দিনের সবচেয়ে কঠিন কাজ, টমি জিমিকে স্নান করানো। আর জিমির কথা কি বলবো, ও তো যেন স্নান শব্দটাই সহ্য করতে পারে না। জল দেখলেই এমন ভাব করে যেন সব থেকে বড় অন্যায়টা ওর সাথেই হতে চলেছে। তাই বাবা ওর জন্য নিজের হাতে একটা মুখোশ বানিয়েছে, যেটা সামনে ফাঁকা, নিঃশ্বাস নিতে কষ্টও হয় না, ওর ছটফট করাটাও একটু কমে যায়। আর তারপর শুরু হলো শ্যাম্পু মাখিয়ে ঘষাঘষি। জিমির মুখ দেখে এমন মনে হচ্ছিল যদি কোনো থানা থাকতো তাহলে ও আমাদের সবার নামে অভিযোগ লিখে আসতো। এই করতে করতেই শেষ হলো স্নান। তারপর বাপ্পি আর মা ওকে সুন্দর করে গা মুছিয়ে দিল। কিন্তু তারপরেই শুরু হবে জিমির আসল শো। মনে হচ্ছে তো যে কি এমন শো? দাঁড়াও, একটু পরেই তোমরা দেখতে পাবে। মাটিতে শুয়ে এপাশ ওপাশ ধপাস গড়াগড়ি খেয়ে একদম নাগিন ড্যান্স দেবে, যেন মনে হবে এতক্ষণ ওকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আর তারপরে ও এতদিন পর স্বাধীনতা ওর ফিরে পেয়েছে। টমি আমাদের খুব শান্ত ছেলে, ও তেমন চিৎকার চেঁচামেচিও করে না আর লাফালাফিও করে না। আমার তো মনে হয় ও বুঝেই গেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ও বাবার কাছে বিছানায় উঠে শুতে পারবে। আর ও এমনিতেও বুঝে গেছে লাফালাফি ঝাপাঝাপি করে কিছুই হবে না, বরং যদি শান্তশিষ্ট হয়ে তাড়াতাড়ি স্নানটা করে নেওয়া যায় তাহলে সবাই ওকে গুড বয় বলবে। এভাবেই ব্যস্ততার মধ্যে কেটে গেল আমাদের আজকের দিনটা। বাড়ির ছোট ছোট কাজ, ছোট্ট ছোট্ট মুহূর্ত আর আমাদের পরিবারের সব থেকে ছোট ছোট দুই সদস্যের সঙ্গে